হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ইতি তোমার ইন্দিরা আরও একটি ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে আমি কিন্তু অনেক সকাল সকাল উঠে পড়েছি, পুজোও দিয়ে দিয়েছি, গোপালকে রেডি করে দিয়েছি। দেখো এখন 10টা বাজতে 10, সায়ন্ত ঘুম থেকে উঠলো। আজকের দিনটা হচ্ছে ওই যে তোমাদেরকে আগের ব্লগে শেয়ার করলাম যে একটা স্পেশাল দিন রয়েছে, আজকে হচ্ছে সেই দিনটা। তো আজ হচ্ছে সানডে 7ই এপ্রিল। তো দেখো সকালেই ঠাকুরকে একদম ভোগ নিবেদন করে দিয়েছি। এরপর এই যে তারপর এই যে দেখো এখানে লোকনাথ বাবাকেও দিয়ে দিয়েছি সুন্দর করে সাজিয়ে। ফল ওই যে বলেছিলাম ঠাকুরের জন্য লাড্ডু ফল নিয়ে এসে কেটে দিয়ে দিয়েছি। আর এখানে মামুনি একদম সকালবেলায় উঠেই পায়েস রেডি করে রেখে দিয়েছে। আর এখানে রান্নার জোগাড় হচ্ছে। তো কী রান্না হচ্ছে স্পেশাল সেটা তো তোমাদেরকে দেখাবো। তোমরা আশা করি নিশ্চয়ই বুঝতে পারছো যে কি হতে পারে, কেননা আগের ব্লগে তোমাদের সাথে সেটা আমি শেয়ার করেছি। বাজার করতে গেছিলাম, তাই না? তো যাই হোক, চলো এই যে সব রেডি করে মামুনি সব রেডি করেই রেখে দিয়েছে, শুধু ঝটাপট এখন রান্নাটা করে নেওয়ার পালা। তো তার আগে ওদিকে চলো, সায়ন্ত তো ঘুম থেকে উঠলো, দেখতেই পেলে। এখন প্রচণ্ড গরম পড়েছে, রাতের পর রাত ভালো ঘুম হচ্ছে না, তো এখন একটু বেলাও হয়ে যাচ্ছে উঠতে। তো তারপরে আমরা টিফিন খেয়ে এই যে দেখো বসে পড়েছি এখন লুডো খেলতে। আমাদের তো কাজ কর্মের মাঝখানেও লুডোটা খেলতেই হবে। আর ওদিকে মামুনি অলরেডি ভাতটাও বসিয়ে দিয়েছে। আর এই যে স্পেশাল আজকে সায়ন্তের পছন্দ মাটন হচ্ছে। তো চলো সিম্পল খাওয়ার একদম, এটাই ভালো, গরমে বেশি হাবি যাবে। তো যাই হোক, ওদিকে সায়ন্ত স্নান টান সেরে নিয়েছে, আর এদিকে আমি ভোগ সব তুলতে চলে এসেছি। আর গোপালকে যেহেতু সকালে বিস্কুট দিই, ড্রাই ফ্রুটস দিই, ওই জন্য ওকে দুজনকেই আর কি, তো ওই জন্য একটু বেলার দিকে সায়ন্ত স্নান টান করলো, তারপরে আমি গোপালের ভোগ দিয়ে দিলাম। তারপর এই যে দেখো প্রদীপ জ্বালিয়ে অল্প কয়েকটা ধান নিয়ে চলে এসেছি। এখানে দুর্ব পাওয়া যায় না সেরকমভাবে, ফুলের দোকান ছাড়া, তো ফুল তো সেভাবে আনা হয়নি। তো যাই হোক, এখন খেতে দেওয়া হয়ে গেছে, মানে তোমাদেরকে দেখাবো। তার আগে এই যে আগে আশীর্বাদটা করে নিক মামুনি। বাবাই নেই বাড়িতে, আজকে কাজে চলে গেছে, আর কি করা যাবে, তো কাজ থাকলে তো কিছু করার নেই। তো যাই হোক, এই যে দেখো সায়ন্তকে সুন্দর করে গুছিয়ে একদম দেওয়া হয়েছে। এরপর মামুনি আশীর্বাদ করার পর পায়েস দিচ্ছে খাইয়ে, অল্প করেই পায়েসটা দিয়েছে, কারণ যেহেতু এখন মাংস খাবে, ওই জন্য যেহেতু মুখে একটু দিতেই হয়, ওই জন্য দিয়েছে আর কি অল্প করে। তো সায়ন্ত হাসছে, কারণ আমি বলছি যে ওকে যে কি আছে ওর জন্য। এই যে ওর জন্য একটা গিফট আমার তরফ থেকে, তো একটা ভেতরে গেঞ্জি রয়েছে, তো আনফর্চুনেটলি তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি, মানে প্যাকেট থেকে বের করে। তো যাই হোক, এই যে দেখো এখানে রয়েছে ভাত, ডাল রয়েছে, আলু পোস্ত ডাঁটা দিয়ে, আর পাঁপড় রয়েছে, মাটন রয়েছে, স্যালাড রয়েছে, আর রয়েছে কোল্ড ড্রিঙ্কস। তো আমরা আবার সবাই মিলে বসে পড়ছি খাওয়া দাওয়া করতে। চলো এখন আমরা 3জন মিলে খেয়ে নিই, তো খাওয়া দাওয়া শেষে আবারও খেলতে হবে, খেলাটা আমাদের দরকার। তো যাই হোক, তারপর খেলে টেলে এখন দেখো 8:20 বেজে গেছে। আমরা সন্ধে টন্ধে দিয়ে গোপালকে শয়নে দিয়ে এখন আমরা বেরোচ্ছি, আমি আর সায়ন্ত। একটু যাব সামনেই আর কি, নিচে যাব। তো সেরকম স্পেশালভাবে ওই যে বললাম যে কোনো রকম কিছু অ্যারেঞ্জ করিনি, মানে যেটা হয় আর কি নর্মালি জন্মদিনে কেক কাটা। আগের ইয়ারেও লাস্ট কেটেছে সায়ন্ত, বাট এই ইয়ারে আর সায়ন্ত বারণ নিজেই করলো যে ফালতু কেক টেক এনে ইয়ে করার দরকার নেই, কাটাকাটি করার দরকার নেই। তো আমার খুব ভালো লাগে অ্যাকচুয়ালি এই ব্যাপারটা। তো সায়ন্তকে জিজ্ঞাসা করলাম, বাট সায়ন্ত রাজি হলো না। আগেরবার তবুও ওই আমার টুবাইদা ওরা ছিল,
ওরা একসাথে ছিল, ওদের সাথে মিলিয়ে মানে প্ল্যান প্রোগ্রাম করেছিলাম, বাট এবার আর করতে পারলাম না। আগামী বছর দেখা যাবে আর কি, এটাই। তো যাই হোক বেরিয়ে বেরিয়ে আমি সায়ন্ত একটু বই খাতা ওই জেরক্সের দোকানে গিয়েছিলো, ওখানে কিছু জিনিস কিনতে, জেরক্স করতে। আমি ততক্ষণ বিষ্ণু মন্দিরে ওখানে প্রণাম করে নিলাম। ওটা আমাদের একদম নিচেই, যে তোমাদের জানলা দিয়ে দেখাই যে সুন্দর মন্দিরটা, ওটা হচ্ছে বিষ্ণু মন্দিরে, এটা হচ্ছে বিষ্ণু মন্দির। তো যাই হোক, তো এখন তারপর নিচে ওই দোকানে চলে এলাম আমাদের, যে কালকে মানে আগের দিন তোমাদের ব্লগে শেয়ার করেছি, ওটা যে কোল্ড ড্রিঙ্কস কিনেছিলাম। তো আমাদের মানে শনিবারের ব্লগটা রবিবার অবধি, তো একদমই মানে আমাদের এত গরম পড়েছে, কোল্ড ড্রিঙ্কস পুরো শেষ। তো যাই হোক, এখন আবার কোল্ড ড্রিঙ্কস নিচ্ছি। তো এখানে সব প্যাকেট করছে, চানাচুর মানে গুজিয়া টুজিয়া, বেশ খুব সুন্দর, ভালো লাগে বেশ দেখতে। তো প্যাকেট করছিল আর কি, এটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো আর দারুণ খেতে হয় কিন্তু এখানকার সেই ঝুড়ি ভাজাগুলো, গুজিয়াগুলো আর কি, বেশ মশলা চটপাটা ব্যাপারটা। তো যাই হোক, এখন ধরো এখান থেকে আমরা যাব ওই সামনে সেন্ট্রাল মল, মানে সেন্ট্রো মল যেটা আর কি, ওটা আগে সেন্ট্রাল মল মানে ছিল, যার জন্য বারবার সেই সেন্ট্রাল মলে বেরিয়ে যায় মুখ থেকে, এখন ওটা সেন্ট্রো হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি ওটা ঠাকুর মল। তো যাই হোক চলো, সায়ন্ত ওদিকে কোল্ড ড্রিঙ্কসটা নিচ্ছে। তো যাই হোক চলো, এখন এখান থেকে বেরোই, বেরিয়ে এখন সোজা যাব সেন্ট্রো মলের দিকে। তবে তার আগে, সেন্ট্রো মলে ঢোকার আগে আমি একটা ডিমান্ড করেছি সায়ন্তকে, সেটা হচ্ছে ফুচকা খাওয়াতে হবে। তো ওই রাস্তাটা দিয়ে যাচ্ছি না, আমরা এদিক দিয়ে ঘুরিয়ে গেলাম আর কি, হাঁটতে হাঁটতে একটু ঘুরে ঘুরে যাওয়া হলো। তো মানে হাই রোড দিয়ে আর কি, ভেতর দিয়ে যাওয়া যায়, তোমাদের তো শেয়ার করেছি আমি। হাই রোড মানে পাশ দিয়ে আর কি যা গেলাম, খুব সুন্দর রাস্তাটা, ভালো লাগে। তো যাই হোক, যেহেতু হাই রোডের পাশ দিয়ে যাচ্ছিলাম, ওই জন্য আর হাঁটতে হাঁটতে গিয়ে আর ভিডিও নিলাম না। তো এই যে চলো, চলে এসেছি সেন্ট্রো মলের পাশেই, একদম ফুচকা স্টল রয়েছে। তো এখানে আমরা একটু ফুচকা খেয়ে নেবো, এখানকার স্পেশাল ফুচকা, জল ফুচকা, মানে জল ফুচকার সাথে আমাদের যেমন আলু মাখা দেয়, এখানে কিন্তু ঘুগনি দেয়, ঠিক আছে। ঘুগনি দিয়ে তিখা মিঠা, তুমি যেমন জল চাইবে ঠিক সেরকমটাই পাবে। তো যাই হোক, এই যে খুব সুন্দর, এই যে দেখো খেয়ে নিলাম। আমি বলতে বলতেই তো জিভে জল চলে আসছে তোমাদেরকে। তো খুবই ভালো লাগে, মাঝে মাঝে বেশ খেতে ইচ্ছা করে। তবে এখন যা গরম পড়েছে, আর মানে খেতে ইচ্ছা করলেও খাই না, দেখতেই পাচ্ছ কীরকম ঘামছি। তবুও আজকে বেশ একটু বেরোলাম, যেহেতু আর সায়ন্তর জন্মদিন স্পেশালি, ওই কারণে একটু ওকে ডিমান্ড করলাম। মানে ও আমাকে কোথায় ডিমান্ড করবে, যে আমি ওকে উল্টে ডিমান্ড করছি যে আমাকে একটু ফুচকা খাও, ট্রিট আর কি এটা। তো আমরা ফুচকা টুচকা খেলাম, খুব ভালো খেলাম ফুচকাটা। তো খাওয়ার পর আমরা এখন অল্প করে খেয়েছি, যেহেতু অনেকটাই রাত করে আমরা বেরিয়েছি, প্রায় 8:30 বেজে গেছে, দেখলেই তোমরা। ওই জন্য ওই 20 টাকার 6টা দেয়, ওটাই খেয়েছি, বেশি খাইনি। তো খেলাম, খেয়ে এখন দেখো আমরা সেন্ট্রো মলে চলে এসেছি, একটু ঘুরবো সেন্ট্রো মলে। আর মামুনি কিছু গিফট কেনার জন্য সায়ন্তকে টাকা দিয়েছিল হাতে, তো ওই জন্য আর মামুনি বলেছে যে কিছু একটা কিনবি তোর। তো সায়ন্ত বললো তাহলে চলো একটু সেন্ট্রো মল থেকে ঘুরে আসি। আমি বললাম চলো যাই, ঘুরে আসি, এছাড়া আর উপায় কি। সন্ধ্যের টাইমটা তো সেরকমভাবে কোনো সেলিব্রেট করতেই পারলাম না, সায়ন্তর কোনো ইচ্ছেই হলো না আর কি। আমি জিজ্ঞাসা করেছিলাম, বললো হবে না। তোমাদের তো বললাম ওর নাকি মানে আর কি বয়স হয়ে যাচ্ছে, কেক কাটা এইসব ভালো লাগে না, এরকম আর কি ওর বক্তব্য। তো আমাদের ইচ্ছে ছিল জুহুবির যাওয়ার সবাই মিলে, কিন্তু বাবাই তো ছিল না, আর সাথে প্রচণ্ড রোদ গরম, আর ইচ্ছে হলো না। বিকেলে ঘুম থেকে ওঠার পর আমরা অনেক ভাবলাম, অনেক দেখলাম যে কি করব কি না করব, সায়ন্তও বললো, আমিও বললাম। তো ফাইনালি আর হলো না এত রোদ দেখে। তো যাই হোক চলো, এখন আমরা দেখো উপরে চলে এলাম, এসে একটু দেখে নিই আদৌ সায়ন্তর কিছু পছন্দ হয় কি না। ও আবার প্রচণ্ড খুঁতখুঁতে, ওর কোনো জিনিস চট করে পছন্দ হয় না। তো চলো আমরা একটু ঘুরে নিই।
ততক্ষণ তোমরাও সঙ্গে থাকো। ফাইনালি কি কিছু কেনা হলো? তোমরা কি কিছু দেখলে যে সায়ন্ত কিছু পছন্দ করলো, কিনলো? না, কিনলো না। ওর কোনো কিছুই পছন্দ হয় না। ওই যে তোমাদেরকে আগেই বললাম যে ওর পছন্দ হওয়া খুব ডিফিকাল্ট। এত খুঁতখুঁতে, এত বাছাই করে, মানে কী বলবো। তো যাই হোক, ফাইনালি আমরা কি করলাম, সব শেষে সেন্ট্রো মলটা গোটাটা ঘোরার পর সেন্ট্রো মলের ভেতর দিয়ে আমাদের স্মার্ট বাজারে ঢুকতে পারি আর কি, জায়গা আছে ঢোকার একদম একসাথে। তো ওখান থেকে আমরা এন্ট্রি নিলাম স্মার্ট বাজারে। তো কটা জিনিস কেনার আছে, এই যেমন ধরো গোপালের বিস্কুট, চকোস, আর এই ঠাকুরের ধূপকাঠি। আমি আসলে ধূপকাঠি নিয়ে আসি আমি ওখান থেকেই, কাটোয়া থেকে অনেক কটা গুছিয়ে নিয়ে আসি। তো কিন্তু এইবারে আমার মাথা মানে খেয়ালই ছিল না, বা আমি সেরকমভাবে দেখেও যাইনি যে ধূপকাঠি আছে কি না। অনেকবার মা জিজ্ঞাসা করেছিল ধূপকাঠি আছে তো, বাট বলেছিলাম হ্যাঁ আছে। কিছু করার নেই, যাই হোক। তো এখান থেকেই নিয়ে নিলাম। তো ওখানে আরও ভালো সস্তায় নিজে পছন্দ মতো ধূপকাঠি পাই, এখানে ওই রকম আর কি। তো যাই হোক, নিলাম, নিয়ে এবার বিলিং কাউন্টারে চলে এসেছি। কটা জিনিস, দইয়ের প্যাকেট নিতে এলাম, দই পেলাম না, এত গরম, মানে দই পুরো আউট অফ স্টক হয়ে গেছে। তো এখন বিলিং করিয়ে নেব। এখন বিলিং করানোর জন্য লাইনে দাঁড়াতে হবে বেশ কতক্ষণ জানি না, অনেকজন আছে সামনে। তো এখানে আমরা এই যে দেখো, এখানে অনেক কটা জিনিস কেনাকাটি করেছি, ঘরেরও কিছু দরকারি জিনিস, বিস্কুট, এটা ওটা সেটা। তো চলো এখন লাইনে দাঁড়াই। তো এখানে লাইনে দাঁড়িয়ে আছি, দেখছি একটা বাচ্চা সামনে, একটা বাচ্চা মেয়ে দেখছে তাকিয়ে। তো বেশ ভালো লাগছিল। তো এই যে দেখো, পা দোলাচ্ছে না যাচ্ছে, সায়ন্ত ওকে দেখে ইয়ে করছে আর কি। তো যাই হোক, চলো এখন বিলিং করিয়ে নিই আমরা। তো বাড়ি চলে এসেছি। এখন বাড়িতে দেখি কী রান্না হয়েছে রাত্রেবেলায়। এই যে লুচি, স্পেশাল লুচি, মাটন রয়েছে, লুচি। তো চলো আজকে ডিনারটা বেশ ভালোই হবে। তো ওদিকে দেখি সায়ন্তকে ডাকিয়ে গিয়ে। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। যারা এখনও পেজটা ফলো করেনি অবশ্যই ফলো পেজ করে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে।